22 এপ্রিল 2025 ভারতের ইতিহাসে বা হয়তো কাশ্মীরের ইতিহাসে সবচেয়ে কালো দিন। কি দোষ ছিল ওই মানুষগুলোর, যারা শুধু নিজের বউ বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিল, নিজেদের দৈনন্দিন জীবন থেকে একটু ব্রেক নিতে সেখানে একটু সময় কাটাতে গেছিল, একটু রিলিফ পেতে গেছিল নিজেদের ডেলি রুটিন থেকে, একটু হাওয়া পানি বদলাতে গেছিল। কি হলো তাদের সাথে? তাদের ধর্ম জিজ্ঞাসা করে, তাদের ধর্মের পরিচয় নিয়ে তাদেরকে মেরে দেওয়া হলো। কেন করা হলো এরকম? কি লাভ হলো এতে কারোর? এতে লাভ কার কি হলো সেটা তো বলতে পারবো না, কিন্তু ক্ষতি হলো। ক্ষতি হলো এই ভারত দেশটার, ক্ষতি হলো সেই পরিবারটার, ক্ষতি হলো কাশ্মীরের সাধারণ মানুষদের, যারা পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, যাদের জীবিকা। কারণ লাস্ট কয়েক বছর 370 ধারা সরার পর থেকে কাশ্মীরে পর্যটন আগের তুলনায় অনেক গুণ বেড়েছিল, যেখান থেকে সেখানকার সাধারণ মানুষরা রোজগার পাচ্ছিল। তাদের ক্ষতি হলো। এরপর যে কোনো সাধারণ মানুষ কাশ্মীর যাওয়ার আগে 3বার চিন্তা করবে, 10বার চিন্তা করবে যে পরিবার নিয়ে যাচ্ছি, মানে সেফভাবে ফিরতে পারবো তো? এতে ক্ষতি কার হবে? সেই কাশ্মীরি সাধারণ মানুষটার, যার জীবিকাটাই নির্ভর করে, যার পেটের ভাতটা নির্ভর করে পর্যটনের উপর। পর্যটকরা সেখানে গিয়ে কিছু টাকা খরচা করে, আনন্দ করে, তবে তাদের বাড়িতে উনুন জ্বলে। সেই মানুষদের ক্ষতি হলো। আর হয়তো এই জিনিসটাই চাইছিল কিছু বিশেষ সম্প্রদায়, কিছু বিশেষ দেশ। তাদের সহ্য হচ্ছিল না যে কাশ্মীর এত উন্নতি করছে, কাশ্মীরে এত পর্যটন বাড়ছে, এত বড় বড় ইনভেস্টমেন্ট আসছে। আমি আজকে কোনো ধর্ম, কোনো জাতি বা কোনো দেশকে নিয়ে পার্টিকুলারলি কথা বলতে আসিনি, আমি এই ইনসিডেন্টটা নিয়ে কথা বলতে এসেছি। এটা আমার টপিকও নয়, আমার এই চ্যানেলটা হচ্ছে ফাইন্যান্সের উপর। কিন্তু একটা ভারতীয় হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমি এই বিষয়ে কথা না বলে পারলাম না। কেন হলো এরকম? কি দোষ ছিল তাদের যে তারা হিন্দু? শুধু এইটুকু দোষ? শুধু এটা জেনে নিয়ে যে তারা হিন্দু, তাদেরকে মেরে দেওয়া হলো? যে মানুষটা হয়তো 6 দিন আগে বিয়ে করেছে, সে নিজের স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে গেছে, সেই মানুষটাকে মেরে দেওয়ার আগে একবারও চিন্তা হলো না? বাহ, এটা কিরকম মনুষ্যত্ব? আমার তো মনে হয় না কোনো পাঠ্য বই বা কোনো ধর্ম বা কোনো কিছুই আমাদের এটা শেখাক যে নির্দোষ মানুষকে মেরে ফেলা হোক। আমি শিওর কোনো ধর্মতেই এইসব শেখানো হয় না, কোনো পাঠ্য বই এইসব শেখানো হয় না। সব জায়গাতে এটাই শেখানো হয় যে মানুষের প্রাণ সবচেয়ে দামি, সবকিছুর আগে মনুষ্যত্ব, সবথেকে আগে মানুষের প্রাণ। সেখানে এরকম একটা নৃশংস ঘটনা ঘটিয়ে দেওয়া হলো। এবার দেখা যাক, ভারত সরকারের ওপর আমাদের সবার সাধারণ মানুষ হিসেবে খুব ভরসা আছে যে ভারত সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেও আমরা দেখছি, এবং আগামী দিনে আরো বড় বড় পদক্ষেপ নেবে। তবে একটা সাধারণ মানুষ হিসেবে আমার বিচার বুদ্ধিতে, সাধারণ বিচার বুদ্ধিতে, যদি কোনো একটাও আমি যদি সলিউশন, আমি জানি না হয়তো ভারত সরকার পর্যন্ত এই মানে মেসেজটা হয়তো পৌঁছাবে কিনা আমি জানি না, যদিও পৌঁছায় তাহলে আমি হাত জোর করে ভারত সরকারের কাছে একটা নিবেদন করব। আমরা এটুকু ছোটবেলা থেকে শিখে আসি যে শত্রু যে হয় না, বা যার আমরা কোনো পানিশমেন্ট দিতে চাই, দুর্বল জায়গাতে সবসময় আঘাত করতে হয়। আমি কোনো দেশের নাম নেবো না এখানে, কিন্তু আমরা সবাই জানি যে কোন দেশের এর পেছনে হাত আছে। সেই দেশের সবচেয়ে দুর্বল জায়গা কি? টাকা, অর্থনীতি, ইকোনমি। সেই জায়গাতে হিট করুন। আমি জানি না, আমি ল স্টুডেন্ট নই, ইন্টারন্যাশনাল ল বা নর্মাল ল আমি বুঝি না খুব একটা, ল স্টুডেন্ট নই, কিন্তু এমন কিছু ভাবে ইন্টারন্যাশনাল লতে এমন কিছু আনুন বা ইন্টারন্যাশনালি এটাকে প্রুফ করুন যে এই দেশটাই এর পেছনে আছে, আর তার উপর আর্থিক বড় ফাইন লাগান। দেখুন কেমন করে টেররিজম বন্ধ হয়ে যায়। ওদেরকে মেরে করে জল বন্ধ করে করে হবে, কিন্তু টেম্পোরারি, হয়তো পার্মানেন্টলি যদি করতে হয় না, টেররিজম বন্ধ করার সবচেয়ে বড় উপায় আমার মতে বলে, হয়তো মেবি আমি ভুল, হয়তো এটা কোনো উপায়ই না, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে এটুকুই আমি বুঝি, টেররিজম বন্ধ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আর্থিক ফাইন লাগানো। যেমন হয় না, আমরা যখন ট্রাফিকে কোনো ভুল করি আমাদের উপর মানে আইন অনুযায়ী ফাইন লাগানো হয়, যে হেলমেট পরে বাইক না চালালে হয়তো 1000 টাকা ফাইন, লাইসেন্স না থাকলে 2000 টাকা ফাইন। সেই ভয়ে আমরা হেলমেট পরি বা সেই ভয়ে আমরা লাইসেন্স রাখি বা ইন্স্যুরেন্স রাখি, যা যা নিয়ম থাকে। ঠিক সেরকম লাগান সেই দেশটার উপর বড় সড়ো একটা ফাইন, ইন্টারন্যাশনালি প্রেসার ক্রিয়েট করুন, আর যদি সেই ফাইন না ভরে এফএটিএফ এর ইয়েতে তাকে ব্ল্যাকলিস্ট করান, লাগিয়ে দিন 50,000 কোটি টাকার ফাইন, 1 লক্ষ কোটি টাকার ফাইন। দেখুন কিভাবে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যায়। সহ্য করা যায় না এগুলো। সেই মানুষগুলোর কোনো দোষ ছিল না, যারা শুধু ঘুরতে গিয়ে, নিজের পরিবারকে নিয়ে ঘুরতে গিয়ে আর ফিরে এলো না।
যত দেখছি না তত বুকের ভেতরটা জ্বলে উঠছে। লাগিয়ে দিন ওদের উপরে বড় সড়ো ফাইন, এমনিই তো টাকা পয়সা নেই, আরো অন্য দেশের কাছে গিয়ে ভিক্ষা চাইবে, কেউ ভিক্ষা দেবে না। লাগিয়ে দিন একটা 1 লক্ষ কোটি টাকার ফাইন, দেখুন কিভাবে টেররিজম বন্ধ করে, টেররিজমকে ফান্ডিং করা করা সব বন্ধ হয়ে যাবে। যদি কারোর কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা ভারতীয় হিসাবে আমার যা মনে হলো যে আমার বলা উচিত, যদি কারোর এতে কোনো ভালো হয় বা সরকারের কাছে এই মেসেজ চাই, তাহলে আমি অনেক উপকৃত।